আজকে প্রোগ্রাম নিয়ে আমি খুবই খুশি। অনেক সুন্দর করে প্রোগ্রাম করেছে সবাই। আর এখনো চলছে, অনেকের পারফরমেন্স এখনো বাকি আছে। আরমান পারফরমেন্স করেছে, দেবলীনা করলো, বাচ্চারা করেছে, আমরা একটা পারফরমেন্স করলাম। তো যাই হোক, আমার মনে হয় যে এই সব কিছু মিলিয়ে আমাদের কাছে অনেক বড় পাওয়া যে সবাই এসছে এই প্রোগ্রামটাকে সাপোর্ট করতে। এবং লাইফ বিয়ন্ড ক্যান্সারে আমরা একটাই আমাদের চাওয়া, সেটা হচ্ছে যে বাচ্চারা ক্যান্সার ফ্রি হোক এবং ছোট বাচ্চাদের জীবনে শুধুমাত্র মানে ক্যান্সারের জায়গাটা না, তাদের মানসিক অনেক প্রবলেম হয়, তাদের বাবা মারা অনেক কষ্টে থাকেন। তো সবাইকে যদি আমরা একটু কমফর্ট দিতে পারি আমাদের দ্বারা, সেটাই আমরা চেষ্টা করছি। আর আজকে পেডিয়াট্রিক ক্যান্সার ডে, তো সেই জন্য এটা আজকে আরো বেশি রেলিভেন্ট এই প্রোগ্রামটা করা। হ্যাঁ, হ্যাঁ, আমার খুব ভালো লেগেছিল সেটা। এবং আমি মনে করি যে এই যে বাচ্চাদের সবাই কমপ্লিমেন্ট দিল, বাচ্চারা একটা খুব আনন্দ পেলো কাজটা করে, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। অপূর্ব লাগছে। জানি না, আগুনের পরশমণির সঙ্গে আগে অনেকবার নেচেছি, কিন্তু আজকে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম। নাচতে নাচতে একটা সময় চোখ বন্ধ করে স্টেপটা করতে করতে চোখটা খুলতে পারছিলাম না, কারণ একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। খালি মনে হচ্ছিল যে এই অনুষ্ঠানটা করে যারা চাইল্ড ক্যান্সার সাফারার্স, যারা তাদের জন্য যদি যথেষ্ট অর্থ উপার্জন করা যায়, যাতে তাদের পূর্ণ চিকিৎসা হয়ে তারা পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে, তাহলেই আমাদের অনুষ্ঠান সার্থক আর কি। আমরা মনে অনেকটা শান্তি পাই। যে লাইফ বিয়ন্ড ক্যান্সারের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই বাচ্চাদের এইরকমই একজন বাচ্চা শিল্পী আমি শুনলাম, যার একটি হাত আছে, সেই আমি যে চিত্রটি উপহার পেয়েছি, সেই চিত্রকর সেই বাচ্চাটি একটি হাত আছে, সেই হাত দিয়ে ওয়াটার কালার পেন্টিং করে উপহার দিয়েছে আমাকে। আমি এটুকুই বলতে পারি যে তাদের কাছ থেকে অপরিসীম শেখা, মনের জোর, লাইফ ফোর্স কাকে বলে, সেটা তাদের কাছ থেকে শেখা। আজকে শিখলাম, অনেকটা রসদ আমার জন্য হলো। আমার আগামী দিনগুলো, ওদের যে মনের জোর, সেটা আমার আগামী দিনগুলো পথ চলতে আমার প্রচুর কাজে লাগবে। ভ্যালেন্টাইন্স ডেটা তো পুরোটাই আমার, এবারে যে আমি ভ্যালেন্টাইন্স ডে এর যে গানটি রিলিজ হয়েছে আমার, তোর নামে নীল খামে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে গানটি রিলিজ হয়েছে, সেই গানটির প্রমোশন করে কেটেছে। অর্থাৎ আমার যারা বাস্তব ভ্যালেন্টাইন, আমার দর্শক, তাদের সাথেই ইন্টারাকশন করে আমার পুরো ভ্যালেন্টাইন্স ডেটা কেটেছে। এটা তো আজীবন আমৃত্যু আনন্দ দেবে, কারণ আমরা তো, আমাদের অস্তিত্বটাই তো দর্শকদের জন্য। দর্শক যতক্ষণ চেপে ধরবে, কাছে আসবে, ছুতে চাইবে, ভালোবাসতে চাইবে, ততদিন আমরা আছি। সেটা যেদিন থাকবে না, সেদিন নেই। তো এই ঘিরে ধরাটা মনে করিয়ে দেয় আমাদের অস্তিত্ব, মনে করিয়ে দেয় যে আমি এখনো জীবিত। I would like to say that it's a profound honor to be invited for such a noble cause, because cancer has no border. Cancer is not just a medical battle, also it is an emotional, financial and psychological struggle, especially for the children, but the family from economically disadvantaged backgrounds, because it touches, unfortunately, everyone. I would like to remind that France and India are committed in a medical research partnership through the Indo-French strategical partnership that has been signed 25 years ago. And in particular, there is some exchanges between French and Indian experts about immunology works, oncology, and the exchange are very fruitful regarding the medical research. So I pay tribute to all the people, the donors, the team, and also in particular Rituparna Sengupta, because she has a big heart also, and she's always involved in such a noble cause. Not only her, of course, but she's not just a very talented actress, but also a very generous and open person, and the image of all the Bengali, because it's an endless struggle that we need also to continue. And
and to pursue. আজকের একটা ডেফিনেটলি একটা খুব গ্রেট কজের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আর ঋতুদি আমাকে প্রায় অলমোস্ট 2.5-3 মাস আগে আমাকে এই প্রোগ্রামটার ব্যাপারে বলে রেখেছিল। পরে যখন জানতে পারলাম যে এটা একটা বিশ্ব ক্যান্সার মানে বিশ্ব শিশু ক্যান্সার দিবসের একটা উদযাপন, এবং যা এখান থেকে জেনারেট হবে ফান্ড, সেটা তাদের চিকিৎসা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য হবে, এর চেয়ে বড় কি বলবো, এর চেয়ে বড় জিনিস তো আর হতে পারে না। একজনের এরকম একটা রোগে বা এরকম একটা ডিজিজের যারা আক্রান্ত, বিশেষ করে শিশুরা, তাদের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ আমি মনে করি। এবং সবসময় ঋতুদিকে আমরা দেখেছি, এবং আমিও ছোটবেলা থেকে নানান এরকম ফিলান্থ্রফি এরকম এই কাজের সাথে আমি নিজেও জড়িত থাকি। রোটারি যে এত বড় সংস্থা, আমার মনে আছে রোটারির পক্ষ থেকে একটি বাচ্চার হার্ট সার্জারি করানোর আমার সুযোগ হয়েছিল, আমি ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছিল। তাই আমি সবসময় চাই যে এই এরকম অনুষ্ঠানের সাথে আমি সবসময় এক পা আমার এগিয়ে থাকে, উইচ ইজ কি বলবো, আমার ভেতরেই এই জিনিসটা থাকে যে মানুষের জন্য যদি কিছু করা যায়। দেখো, আমরা এখানে 20-25 মিনিট পারফর্ম করবো, কিন্তু তাতে যদি কিছু জেনারেট করে কিছু বাচ্চার চিকিৎসার পাশে আমরা দাঁড়াতে পারি, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। নাও আই এম আ ফাদার অফ টু, সো আই আন্ডারস্ট্যান্ড যে যার বাড়িতে একটা এরকম কিছু হয়, সেই মা বাবার কি ফিলিং হয় বা সেই পরিবারের কি যায়, সেটা আমি বুঝতে পারি। সো আই এম ভেরি গ্রেটফুল টু গড দ্যাট ঋতুদি আমাকে এই প্রোগ্রামটাতে একটা অংশ দিয়েছে, এবং তোমরা সকলে এসছো। থাকো, আমরা এখানে পারফর্ম করবো, তোমরা দেখো আর আমাদেরকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকের অনুষ্ঠান নিয়ে বলবো যে এই অনুষ্ঠানটি এত সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি সঞ্চালনা করতে পেরে, টু বি পার্ট অফ ইট, আমার খুব ভালো লেগেছে। আজকে লাইফ রোটারিয়ান লাইফ বিয়ন্ড ক্যান্সারের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, তার সঙ্গে ঋতুপর্ণার ভাবনা, আজকাল ঋতুপর্ণা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে, এবং খুব জরুরি, ক্যান্সার যদি আর্লি ডিটেক্টেড হয় বাচ্চারা পুরোপুরি মানে নিরাময় হতে পারে। এই সমস্ত জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো জানানো হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম মানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। যারা সার্ভাইভার্স এই ক্যান্সার, কর্কট রোগ থেকে, তারা আজকে নৃত্য পরিবেশন করেছে। এমন অনেক একজন করেছেন আজকে নৃত্য পরিবেশন, যার একটা পা ক্যান্সারে বাদ দিতে হয়েছে, কিন্তু তার নৃত্য থেমে থাকেনি। তো এই কাজগুলো লাইফ বিয়ন্ড ক্যান্সার করে, এবং ঋতুপর্ণা তার প্রধান কি বলবো প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। পার্থ সরকার, উনি মানে সবচেয়ে জরুরি কাজগুলো করেন। সুতরাং আমার মনে হয় যে আমি টু বি পার্ট অফ ইট, আমার খুব ভালোই লেগেছে। First of all, I would like to sincerely thank the coach ambassador, the lady behind, Rituparna Sengupta, who is involved in this and who also brought me in this. And I would like to sincerely compliment the doctors who are the life givers to life beyond career. There is a life beyond career. Cancer is this, once you hear the word cancer, the entire family gets shattered. That was God, because cancer is something which people still feel is incurable. But if detected early, and more so for the children, then there is a cure. And Rotary Club and Life Beyond Career Cancer, they are doing human service, where whosoever can help in whatever way, I would really like to congratulate and thank them, that there is a hope at the end of the tunnel, and let us try to give life wherever it's possible. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।